আজকে মূলত আমাদের রমজান মাস উপলক্ষে জেলা প্রশাসন প্রতিদিনই বাজার মনিটরিংয়ের জন্য কার্যক্রম চালিয়ে যাচ্ছে। সেজন্য আমাদের টিমও আছে এবং বিভিন্ন দপ্তরের প্রতিনিধিরাও আমাদের সাথে আছেন, পুলিশের প্রতিনিধি আছেন, খাদ্যের প্রতিনিধি আছেন। তো সেই হিসেবে সেটারই একটি ধারাবাহিকতায় আজকে এই কাজের বাজারে আমাদের বাজার মনিটরিং কার্যক্রম ছিল। এক্ষেত্রে আমরা বিভিন্ন দোকানে মূলত যেন তারা মূল্য তালিকা প্রদর্শন করে এবং আমাদের যে ন্যায্য মূল্য আছে কৃষি বিপণন অধিদপ্তর নির্ধারিত এবং সিটি কর্পোরেশন নির্ধারিত সেই দামে যেন তারা পণ্য বিক্রি করে সেই বিষয়ে সতর্কতা দেওয়া হয়েছে। এছাড়াও দেখা হয়েছে কোনো ধরনের মেয়াদ উত্তীর্ণ প্রোডাক্ট কারো কাছে আছে কিনা এবং মেয়াদ উত্তীর্ণ প্রোডাক্ট আছে কিনা সেটা দেখার ক্ষেত্রে সেই ধ্বংসকার সেটা যেন তারা না রাখে সেই বিষয়ে সতর্ক করা হয়েছে। মূলত আজকে এটি ছিল। আজকে বিভিন্ন ক্ষেত্রে দেখা গেছে তারা সব ক্ষেত্রে যে সবাই নিয়ম মেনেছে তা না, আজকে মূলত সতর্কতা করা হয়েছে। আর একটি দোকানে 2000 টাকা জরিমানা করা হয়েছে মেয়াদ উত্তীর্ণ প্রোডাক্ট পাওয়ার জন্য। এছাড়া বিভিন্ন দোকানে তাদেরকে বলা হয়েছে যেন নেক্সট টাইম আমরা যেন এরকম কিছু না পাই এবং আমাদের সামনেই তাদেরকে সেগুলো সংশোধন করানোর চেষ্টা করা হয়েছে। আসলে এটি একদিক থেকে আসলে হবে না, এটি সকল দিক থেকে আসতে হবে। যেমন আমার একজন সরকারি কর্মকর্তা হিসেবে বাজার মনিটরিং নিয়মিত করা আমার দায়িত্ব, একই সাথে আপনারা যারা সাধারণ জনগণ আপনাদের দায়িত্ব যখন দেখবেন যে আপনি আপনার দোকানে মেয়াদ উত্তীর্ণ প্রোডাক্ট আছে, আপনাকে ন্যায্য মূল্যের চেয়ে বেশি দামে বিক্রি করছেন, আমরা কি করি বলি ঠিক আছে 10 টাকা বেশি দিতে হবে, দিয়ে ফেলি, এত ভেজালে না যাই। তখন কি হবে, উনি তো ভাববেন 10 টাকা বেশি নেওয়াই যায়। তো আমাদেরও দায়িত্ব যখনই দেখবো তারা আমার কাছে বেশি দাম চাচ্ছে, আমারও কিন্তু অভিযোগ করা দায়িত্ব। সুতরাং যখন সব দিক থেকে এই এন্ডটা আসবে, সব দিক মিট করবে একসাথে, তখন আমাদের এই সমস্যাটা কিন্তু আর সমস্যা থাকবে না। এটা আমরা প্রতি দোকানেও বলে গিয়েছি এবং আমরা আবারও আসবো এবং সত্যি কথা যারা অনিয়ম করবেন তারা পার পাবেন না। আমরা আমাদের নিয়মিত অভিযান চালিয়ে যাব এবং আপনাদের সকলকে আমাদের সহযোগিতা করতে হবে, এটা আসল। এরপর থেকে আর মূল্য মানে আপনি ডেট এক্সপায়ার্ড কোনো প্রোডাক্ট আপনার দোকানের ভেতরে রাখবেন না, দোকানের ভেতরে যাই রাখবেন তাই বিক্রিযোগ্য বলে ধরে নেওয়া হয়। ফেরত দেওয়ার জন্য আমি রাখছিলাম অর্ডারটা দিব আর পাল্টা ফেরত দেবো। এগুলো বাসা দিলে তো ফেরত দেওয়া যাবে না, আনা যাবে না, তাই না? নাকি আপনার মেয়াদ উত্তীর্ণ পণ্য বিক্রির দায়ে ভোক্তা অধিকার আইন 2009-এর 51 ধারায় আপনাকে 2000 টাকা জরিমানা করা হবে, বুঝছেন? প্রত্যেকটা আলাদা আলাদা করে প্যাকেট ছিল, খাসি